আর কত বলবো, আমি আর ভালো লাগছে না আমার ছেলেটা নিয়ে মেরে ফেললো। কোথায় অনুষ্ঠানে আমি নিজেও জগদ্দল কিন্তু কালকে যারা যেখানে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ভাটপাড়া উৎসবের যিনি হ্যাঁ, অমিত গুপ্তা জানি না নাম, একটা কথা বারংবার বলছিলেন যে যদি শর্ট সার্কিট হয় তাহলে ট্রাস্টের উপর লোহার ট্রাস্ট লাগানো ছিল, সেই ট্রাস্টের উপর একজন উনি মিথ্যা কথা বলছে সম্পূর্ণ। তাহলে সেই সর্বঘটকে সরে ফেলেছে কেন? তাহলে বডিটা আমাদের দিয়ে দিয়ে বলুক, আমার ছেলেকে আমরা এদিকে পোস্টমর্টম করাবো, আমাদের দিয়ে দিতে বলুক। কিন্তু যদি তিনি বলছেন যে এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করবে না, এখানে করবে না। ওই পুলিশকে যা বলবে, আমার ছেলেকে দেখতে দেয় না আমাকে, পুলিশের হাতে পায়ে ধরেছি, আমার ছেলেটাকে একটু জড়িয়ে ধরতে দিল না, দিতে দিল না। কটার সময় টাইম নিতে বলতে পারবো না, আমি ছিলাম না, আমার বউ ছিল, আমি বাড়িতে ছিলাম। আপনি গিয়ে কোথায়? আমি হসপিটালে, আমাকে দেখতেও দিল না, হসপিটালে একটু নিয়ে ধরেছিলাম, নিয়ে গেছে আমাকে। পরবর্তীতে কি মেলা কমিটি কোনো রকম যোগাযোগ করেছে? কিছু করেনি, আমার ছেলেটাকে নিয়ে ওরা মারলো, কারেন্টে শর্ট খেয়ে মারলো। গতকাল রাতের বেলা তো উদ্যোক্তারা ছিলেন মেলা কমিটি, কেউ কথা বলেনি, সবাই সবার মতো ধান্দায় রয়েছে, কি করে ওরা বাঁচবে। কোথাও কি মনে হচ্ছে কোনো গাফিলতি? অবশ্যই আমার ছেলেটা এত শক্তিশালী, 1 ঘন্টা করে নাচে, 1 ঘন্টা বন্ধ করে না, আজ পর্যন্ত এত জায়গায় নেচে। আমার ওই বাড়িতে গিয়ে দেখে আসবেন, প্রায় এই যে দাদা জানে, জ্ঞান দিয়ে খালি হাতে জীবনে ফেরেনি কোথার থেকে। কোনো কোন নৃত্যের সাথে তিনি? আমার ছেলে রবীন্দ্র ভারতীতে অনার্স করতেছিল ড্যান্স নিয়ে। সেখানে কি এবারই কি ভাটপাড়া উৎসবের প্রথম, এর আগে? আমার ছেলে অনেকবার গেছে, ভাটপাড়া গেছে কিনা জানি না, অনেক জায়গায় গেছে। নয়টি উৎসব, প্রাথমিকের উৎসব করে এসে। প্রশাসনিক কর্তারা এসেছেন আপনার বাড়িতে? কেউ আসেনি এখনো পর্যন্ত কেউ আসেনি। কল্যাণী পঞ্চায়েত সমিতির তো যিনি সভাপতি আছেন উনি এসেছেন? উনি তো আমাদের পাড়ার লোক, উনি তো এসছে, কিন্তু যারা তো নিয়ে ডেকে মারলো তারা তো কেউ আসলো না আমার কাছে। প্রশিক্ষণে যিনি শিক্ষকরা রয়েছেন তারাও তো এখন? সেটা ওইখানে আমি জানি না, আমি তো বাড়িতে। কি নাম আপনার? আমার নাম সমীর বারই। আমি একটু চাই, আমার ছেলেকে নিয়ে মারলো। হ্যাঁ দেখুন, আমি সকালে কিছুক্ষণ আগে আমার এখানকার যিনি জনপ্রতিনিধি জয়ন্ত গাইন আমাকে ফোন করে বললো যে দাদা, এখানে আমাদের সত্যবানের ভাই সমীরের ছেলে সজল মারা গেছে। শুনে আমার খুব কষ্ট লাগলো। আমি কী হয়েছে? তা বললো দাদা এরকম ভাটপাড়াটা কি উৎসব চলছে, সেই উৎসবে নাচ করতে গেছিলেন, তখন ওখানে মারা গেছেন। মারাটা কীভাবে গেল? আমি এখানে বসে শুনলাম, ওরা বলছে, কেউ বলছে কারেন্টে, কেউ বলছে হার্ট অ্যাটাক, কেউ বলছে মাথা ঘুরে পড়ে গেছে। এটা তো আমরা দেখিনি, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ না। এলাম, আমরা আছি, ওর পরিবারের পাশে আছি, আমি এই মতো ছিলাম, কথা বলেছি, ওদের যেভাবে যত রকম সহযোগিতা। দেখুন, একটা তরতাজা যার বাবার বুক খালি হয় সে জানে যে তার কতটা কষ্ট, কতটা বেদনা, তাই না? ভাষা নেই। বুমমেটোর বাবা ঘরে বসেছিল, আমরা ধরে ওকে বার করলাম বাইরে, ছেলেহারা যন্ত্রণায় তার কাতর। আমারও খারাপ লাগছে, আমরা যারা এসেছি আমাদের সত্যি প্রচণ্ড খারাপ লাগছে। এত ভালো একটা ছেলে চলে গেল, ভালো ছেলে, যথেষ্ট ভালো ছেলে, সজল নাম। আমি ওর একটাই বলবো, তুমি যেখানে থাকো ভালো থেকো, তবে কারো যেন মায়ের কোল এভাবে খালি না হয়, এটা খুব বেদনাদায়ক। আজকে এরকম একটি উৎসবের মুহূর্তে এরকম একটি শিল্পীর হট করে অকাল প্রয়াণ, সেখানে একটা শিল্পী মহল একটা শোকের ছায়া নেমেছে, কিন্তু আপনারা কি সরকারিভাবে তার আর্থিক পরিবারের জন্য কোনো ব্যবস্থা বলেছেন? অবশ্যই খবরের পাশে তো আমরা দাঁড়িয়েছি, থাকবো, সবসময় থাকি। ওর দাদার সাথে কালকে আমাকে অন্য ব্যাপারে কথা হয়েছিল, তখন মনে হয় ঘটনা ঘটেনি। আমাকে ওর দাদা আমার বন্ধু সত্যবান, আমার ভীষণ কাছে, কিছু আমাকে বলে, আমি এলাম, আমরা কথা বললাম। অবশ্যই যদি সেরকম সহযোগিতার করতে চাই, আমার বাড়ি বা যেরকম সহযোগিতা হোক পাশে থেকে, আমি সেটা অবশ্যই